কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই হোক, যে পার্টি করুক, একটা মহিলা হিসাবে, একটা নেত্রী হিসাবে পায়খানা করে দিলে 5,000 নওশাদ সিদ্দিকী বেরোবে। তার রাজনৈতিক পরিচয়, ক্ষমতা, চেষ্টা এবং এই বৃদ্ধা বয়সেও তিনি যেভাবে লড়াই করছেন। আনিক বাবু, আপনি এবং আপনার সংগঠন কামাল বাংলা এরা লাগাতার একটা কথা বলে গেছে যে সিএএ হলো মূলত যারা কিনা বৈধ বিদেশি তাদের জন্য, বৈধ অভিবাসী, আর অন্যদিকে এসআইআর হলো যারা কিনা ভারতের প্রকৃত নাগরিক তাদের মূলত একটা লিস্ট। কারণ যে ভারতের নাগরিক তারাই 18 বছরের ওপর হলে তারাই হয়ে যাচ্ছে ভোটার। এই কথাটা আপনারা লাগাতার বলেছেন। এই ব্যাপারটা থেকেই আমি বলবো এসআইআর জিনিসটা আর একটু ভালোভাবে বলবেন, কারণ অনেকেই এ ধরনের কথা বলছে যে এসআইআর নাকি কন্টিনিউয়াসলি হয়ে চলেছে, সেজন্য এসআইআরটা নতুন কিছু নয়। এসআইআরটা যদি নতুন কিছু হয় কেন? দেখুন, আপনার প্রশ্নটার মধ্যেই আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন। মূলত হচ্ছে যারা খুব চতুর হয় তারা অনেক সময় না, যে খুনি যেমন কিছু না কিছু প্রমাণ ফেলে যায়। এই হিন্দুত্ববাদী বিজেপি সরকার বাঙালি দেশভাগে বলি হওয়া মানুষ, এই মানুষগুলো যারা কাগজপত্র নিয়ে আসতে পারেনি, যারা নাগরিক নয়, তাদের জন্য নাগরিকত্ব দেবার প্রলোভন দেখিয়ে হিন্দু মুসলমান বিচ্ছেদ করেছে এবং তাদেরকে একটা বাজেট করেছে, আমরা কোটি কোটি মানুষকে বেনাগরিক করব। এর মধ্যে একটা কায়দা এরা করেছে। দেখুন, মারোয়ারি গুজরাটিদের কন্ট্রোলে তো এটা হচ্ছে। মারোয়ারি গুজরাটিরা আমাদের ভারত বাংলাকে দখল নেবে, একদম তাদের ক্যাপিটাল খাটবে, এখানে ব্যবসা বাণিজ্য করবে এবং বাঙালিদের জমি জায়গা দখল করে নিয়ে বাংলা ভাষাকে ধ্বংস করে নিয়ে বাংলায় এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, এই পুজো করতে হবে, ওই পুজো করতে হবে, সেই পুজো করতে হবে, এ করে বাঙালির উপর একটা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এটা করতে গিয়ে আমরা দেখেছি যে মারোয়ারিরা, বিশেষ করে গুজরাটি মারোয়ারিরা খুব কিপটে হয়, কৃপণ। বিজেপি আর এসেছে নীতিগত সিদ্ধান্ত মুসলিম বিরোধিতা। মুসলিমদের সব নামাজ, আজান, রোজা সব ধ্বংস করে দিচ্ছে বিয়ের পদ্ধতিতে ইউসিসির মাধ্যমে। মক্তব, মাদ্রাসা, খানকা, গোরস্থান দখল নিয়ে নিচ্ছে, কাজ শুরু হয়ে গেছে, উতাল দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইনের মধ্যে। তাহলে এদের অস্তিত্ব রক্ষার জন্য বিজেপি কি করবে? বিএলও যাবে, বিজেপি পন্থী বিএলওদের পাঠাবে। তাহলে আমরা চালাকি করব, যেটা নওশাদকে আমি রিকোয়েস্ট করছি, এই জায়গাটায় শুধু রাজনীতি না করে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই হোক, যে পার্টি করুক, একটা মহিলা হিসাবে, একটা নেত্রী হিসাবে পায়খানা করে দিলে 5,000 নওশাদ সিদ্দিকী বেরোবে। তার রাজনৈতিক পরিচয়, ক্ষমতা, চেষ্টা এবং এই বৃদ্ধা বয়সেও তিনি যেভাবে লড়াই করছেন, সে আমি মমতা ব্যানার্জি, মোহাম্মদ সেলিম, এই কংগ্রেসের অধীর চৌধুরী কোনো আলাদা করছি না। ইনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে থেকেও যেভাবে শুকিয়ে গেছেন এখন টেনশনে এবং ইঙ্গিত করছে তোমরা আন্দোলন করো, আমরা এটা বুঝতে পারছি না। নওশাদকে 5,000 কারণ 25,000 পায়খানা করলে ওরকম নওশাদ ফাটা ফাটা করে ঘুরে বেড়াবে, যারা আমার গরিব মুসলমানদের ভুল বোঝাচ্ছে। কি বলছে? দাদুর কবরস্থান থাকলেই সে নাগরিক। তাহলে এই লোকটা নাগরিক হয়ে যাবে দাদুর কবরস্থান থাকলে, যার কথাটা বললাম। তাহলে নওশাদদের উদ্দেশ্য উচিত হচ্ছে, এক তো ওয়াকফ নিয়ে আর কোনো আন্দোলন করলো না, ধরেই নিলাম মক্তব, মাজার, মাদ্রাসা সব চলে গেল, ধরেই নিলাম। তার কারণ ওর পোর্টাল আজকে 1 মাস 1.5 মাস হয়ে গেল, আর 6 মাস এর মধ্যে যদি দলিল, দস্তাবেজ, রেকর্ড না দেখাতে পারে, ওগুলো সব চলে যাবে। দেখাতে পারবে না বেশি টাইম। তবুও
গরিব মুসলমানরা তো নওশাদকে ভগবান মনে করে, আল্লাহ মনে করে, আল্লাহ মনে করুক আর না করুক, তাদের অনেক বড় কিছু মনে করে। নওশাদের দাদা তো আবার বলে যে সে বিশ্বনবীর আত্মীয়, হযরত মুহাম্মদের আত্মীয়, সে যাই হোক, সেটা মনে করে এই ধর্মান্তরিত মানুষগুলোর যদি অস্তিত্ব রক্ষার জন্য সে একটু চেষ্টা করত। কি চেষ্টা? গ্রামে গ্রামে ট্রেনিং দিয়ে দাও শিক্ষিত ছেলেদের মধ্যে। ছেলেমেয়েরা একটা বিএলওর সঙ্গে দুটো মুসলমান ছেলে মেয়ে যাবে, ঠিক। লোকের বাড়ি যাবে, বিএলও কাগজপত্র দেখবে, সামনেও বসে থাকবে, এবং যেটা হয়ে যাবে সেটা একটা কপি নিয়ে নিজেদের কাছে রিসিভ করিয়ে দেবে। এটা করলে মুসলিমদের ওই বিপদ থেকে আটকানো যাবে। দ্বিতীয়ত, যাদের এই ধরনের সমস্যা, সেই ধরনের সমস্যা, যেমন ধরুন এসসি সার্টিফিকেট কিভাবে দেওয়া হয়, পুরনো লোকেদের, গ্রামের পুরনো কয়েকজন লোকের একদম নিয়ে, মনে হয় তাদের মতামত নিয়ে ঠিক একটা পদ্ধতি আছে, তো সেইভাবে এই লোকটা এই ভারতীয় কিনা, এই ধরনের মানুষরা গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকদের কাছ থেকে জেনে নেওয়া হোক। এটা বাধ্য করতে হবে, গলা টিপে ধরে বাধ্য করতে হবে সরকারকে, যে একজনকে যদি তুমি বাতিল করার চেষ্টা করেছ তো হুলুস তুলুস করে দেবো। আদিবাসী ভাইদের তাই করতে হবে। আর আমরা গুজরাটি বেনিয়ারা, মারোয়ারিরা, এরা, এদের পরিচালিত হিন্দুত্ববাদী আরএসএস যখন বাংলা দখল করতে আসবে, তার যে সূত্র, এই সূত্র অনুযায়ী ওরা ফাঁসাতে গেলে আমার আদিবাসী ভাই বোনেরা তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়বে। আমি কালকে বাঁকুড়ায় কথা বলেছি মার্শালের সঙ্গে, সুনীল মান্ডির সঙ্গে কথা বলেছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলছি। ওরা গ্রামকে গ্রাম রেডি হয়ে যাবে তীর ধনুক নিয়ে, ওরা কিচ্ছু করবে না, বিএলও সঙ্গে সঙ্গে ঘুরবে, দেখবে বিএলও কোনো ডিস্টার্ব করছে, ভুলভাল নিচ্ছে, শুরু হয়ে যাবে আবার। কারণ আসামে 2 লক্ষর বেশি আদিবাসী বাতিল হয়েছে, মুসলমানরা এইভাবে প্রস্তুত হয়ে যাবে, আমরা এপারের লোক প্রস্তুত হয়ে যাব। আমরা আদিবাসী মুসলমান এই পারের লোক, আমরা যারা প্রকৃত ভারতীয়, আমরা হাত ধরাধরি করে বাংলার এবং বাঙালি জাতিকে বাঁচাতে আমরা একত্রিত হয়ে যাব। আমরা ছাল ছাড়িয়ে উদুম করে দেবো ভারত, মানে এই ভারত সরকারের এই অমিত শাহ, নরেন্দ্র মোদীর বাহিনীদের, কেন্দ্রীয় বাহিনীদের।